আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইলের যে বাটন রয়েছে, ব্যাক বাটন, হোম বাটন, এগুলি বাটনের সিস্টেমটা কীভাবে আপনি চেঞ্জ করবেন। চাইলে আপনি ব্যাক বাটন এদিকে না রেখে আপনি এদিকে রাখতে পারেন, হোম বাটন আপনি এদিকে রাখতে পারেন। তো এটা কীভাবে আমরা চেঞ্জ করবো সেটি কিন্তু আমিই দেখাবো। তো অনেকে হয়তো নতুন মোবাইল কিনেছেন কিন্তু এই বাটনগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলো কিন্তু জানেন না। তো এই ভিডিওতে আমি তাই দেখাবো। তো এই জন্য সর্বপ্রথম আপনার চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। আর সেটিংসে চলে আসার পর আপনি নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর সিস্টেমে চলে আসবেন। তো সিস্টেমে চলে আসার পর নিচে দেখতে পারবেন যে নেভিগেশন বার, এই নেভিগেশন বারটা আপনারা খুঁজে বের করবেন। তো এক এক ধরনের মোবাইলে এক এক জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সার্চ বারে লিখবেন যে নেভিগেশন বার, সেক্ষেত্রে কিন্তু আমরা অতি সহজেই কিন্তু এটি পেয়ে যাবেন। তো এই নেভিগেশন বারে চলে আসলাম, চলে আসার পর এখনও দেখবেন যে আপনার যদি আমি এটি রাখতে চাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাক বাটনটা আমরা এখানে চলে আসছে। যদি আমরা এইটা রাখতে চাই তাহলে কিন্তু এরকম দেখাবে, যদি এইরকম রাখতে চাই তাহলে এরকম হবে। তো যদি আমরা চাই যে কোনো বাটনে রাখবো না, সেটা কী করবে? তো এই জন্য ব্যাকে চলে আসবো। অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার থেকে থাকে। তো আমি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর এখানে যে গেস্ট ওয়ার্স এখানে চলে আসবো, তারপরে সিস্টেম নেভিগেশন 3 বাটন। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু কোনো বাটনই থাকবে না। তারপর এখানে রয়েছে 2 বাটন, তারপরে এখানে হলো 3 বাটন। তো এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা সিলেক্ট করে রাখতে পারবেন। তো আমি যেহেতু এটি পছন্দ করি সেহেতু আমি গেস্ট অ্যান্ড নেভিগেশন এটি রেখে দিলাম। তো এভাবেই কিন্তু আপনারা যে ব্যাক বাটন বা হোম বাটন রয়েছে, নেভিগেশন বার, সেটা কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই ভিডিও একটা লাইক করে জানাবেন। আমার চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।